সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে মজার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। বেগুন ভর্তা অনেকের কাছে খুবই প্রিয়, আবার অনেকে খেতে চান না অ্যালার্জির ভয়ে। সমস্যা নেই, একবার ট্রাই করবেন, ভালো লাগবে। ছাদে চলে এসেছি আমাদের গাছের বেগুন নেওয়ার জন্য। আমার বাবা আমাকে বেগুন কেটে সাহায্য করছে, যেহেতু আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে বেগুনগুলো কালেক্ট করছি। নিজেদের ছাদ বাগানের বেগুন হলে বলেন ভর্তা তো আরও দ্বিগুণ মজা হয়, আর এটার আনন্দটাই আলাদা। ছাদ থেকে নিয়ে আসলাম বেগুন, ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। এখন গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কেটে নেবেন, গোল লম্বা যেভাবে পারেন সেভাবে। তবে আগ থেকে কেটে রেখে যদি একটু হলুদ লবণ মাখিয়ে রাখেন তাহলে বেগুনে তেল কম টানবে। আশা করি আমরা অনেকেই এই টিপসটা জানি, যারা জানেন না তাদের জন্য। আর বেগুন ভর্তা বেগুন ভাজি পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে পাওয়াই যাবে না, কারণ অনেকের কাছেই পছন্দের একটা আইটেম হচ্ছে বেগুন ভর্তা। হাতে মাখিয়ে পাটা ছাড়া শুধু হাত দিয়ে চেটকিয়ে নিলে কিংবা মতে নিলেই হয়ে যায় বেগুন ভর্তা। তাই ঝুট ঝামেলা ছাড়াই কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করতে পারি। আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ যুক্ত করে নিয়েছি। কিছু সময় রেস্টে রেখে দিয়ে তারপরে ফ্রাই করব। এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি এবং একটু গরম হতে না হতেই তার মধ্যে সুন্দর করে বেগুনগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা গোল বেগুন নিয়েছি। আপনারা চাইলে কালো বেগুনও ব্যবহার করতে পারেন। যেহেতু আমাদের ছাদ বাগানের বেগুনগুলো কিন্তু সাদা কালারই ছিল এবং এই বেগুনগুলো খুবই মজার। বিশেষ করে বেগুন ভর্তার ক্ষেত্রে এই সাইজের বেগুনগুলো কিন্তু একদম পারফেক্ট। আমি এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে এবার আমি শুকনো মরিচ আর রসুনের কোয়াগুলো দিয়ে দিব। শুকনো মরিচ ছাড়া আসলে ভর্তা চলেই না, কাঁচা মরিচ তো মাস্ট দিবই, সেটা পরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। বেগুনগুলোকে চারদিকে ছড়িয়ে রেখে মাঝখানটার মধ্যে আমি সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন টেলে নিচ্ছি। এবার একটু ভাজার সুবিধার্থে এক কর্নারে বেগুনগুলো রেখে একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলোকে টেলে নিয়ে তারপরে প্লেটে তুলে নেব। এ ভর্তা করতে তেমন কোনো প্রবলেমই হবে না। আমার যারা ব্যাচেলর ভাইরা আছে, কাজকর্ম শেষ করে এসে কী রান্না করবেন, কী খাবেন, তারা চাইলে একটা বেগুন নিয়ে এসেও কিন্তু বাসায় ঝটপট একটু তেলের মধ্যে ভেজে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে সুন্দর করে ভাতের সাথে খেয়ে নিতে পারেন। আসলে প্রবলেমই হবে না। তো এই যে এখন আমার ভাজার পর্ব শেষ, সবগুলোই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশের মধ্যে। আপনারা চাইলে সরষের তেল দিয়েও বেগুন ভাজি কিংবা বেগুন ভর্তা করতে পারেন। আমার সবগুলো উপকরণ রেডি। এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি এক্সট্রা, আর এখানে তো টালা আছেই আমার রসুন, শুকনো মরিচ আর বেরেস্তা। সবগুলো এখন ভালো মতো করে হাত দিয়ে মেখে মেখে নিব এবং চটকিয়ে নিব। যদি লবণ লাগে সামান্য একটু লবণ দিয়ে দিবেন। আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আগ থেকে যেগুলো আছে সেগুলো তো আছে। এবার ভালো মতো করে বেগুনগুলো তার সাথে অ্যাড করে নেব। আসলে বেগুন ভর্তার ক্ষেত্রে আমি তো বললামই পাটা লাগে না, হাত দিয়ে যথেষ্ট সুন্দর করে হাত দিয়ে মেখে মেখে নিলেই কিন্তু আমাদের বেগুন ভর্তা রেসিপি তৈরি হয়ে যাবে। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা কারা কারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত আছেন, কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন কিংবা দেখে নিয়েছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার আজকের বেগুন ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। একদম ফাইনালে আমার বেগুন ভর্তা ডান। সরিষার তেল থাকলে দিয়ে দিবেন, যেহেতু পেঁয়াজ, কাঁচামরিচ এখানে যুক্ত করা হয়েছে, একটু ধনেপাতা দিয়ে নেবেন, তাহলে দারুণ হবে। আমি এখানে স্কিপ করেছি সরিষার তেলটা। এখন আরেকটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে আমার বেগুন ভর্তা রেসিপি।
এখন ভাত দিয়ে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবার সুস্থতা কামনা করে নতুন পর্ব নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।